দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন প্রত্যেকটা মানুষকে আত্মনির্ভর করে গড়ে তুলতে, আর এজন্যই নিজের কৌশলের বিকাশ ঘটাতে হবে। নিজের কৌশলের বিকাশ ঘটিয়ে আত্মনির্ভর ভারত তথা আত্মনির্ভর ত্রিপুরা গড়া সম্ভব, আর সেই লক্ষ্যমাত্রা নিয়েই বিজেপি সরকার কাজ করছে। মঙ্গলবার বিশালগড় আরডি ব্লকের আয়োজনে রাউতখোলা গ্রাম পঞ্চায়েতের মাঠ প্রাঙ্গণে একদিনের কৌশল মেলার উদ্বোধকে ভাষণে এই কথাগুলো বলেন ত্রিপুরা বিধানসভার সদস্য সুশান্ত দেব। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে স্বসহায়ক দলগুলোর ট্রেন্ড ছিল সরকার থেকে তথা ব্যাংক থেকে লোন নিয়ে তা খরচ করে ফেলা, কিন্তু বর্তমান সরকারের সময়ে স্বসহায়ক দলগুলো লোনের টাকা দিয়ে বিভিন্ন প্রকল্প তৈরি করে সেগুলো বাস্তবায়নে কাজ করছে সরকার। মঙ্গল আলোকের প্রদীপ প্রজ্বলন করে এদিনের কৌশল মেলার উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। এই মহতী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিশালগড় নান্টু দেব সহ আরও অনেকেই। এই কৌশল মেলাকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে বিশালগড় ব্লক এলাকার বিভিন্ন স্বসহায়ক দলের উৎপাদিত পণ্যের স্টল খোলা হয়। তাছাড়াও স্বাস্থ্য দপ্তর, মৎস্য দপ্তর এবং কৃষি দপ্তরের স্টল খোলা হয়েছে। যে স্টলগুলোর মধ্যে মেলায় আগত কৃষকদের জন্য বিভিন্ন সুবিধাজনক ব্যবস্থাও রয়েছে। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। করা হয়েছে। আমাদের সরকার, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চাইছেন প্রত্যেকটা অংশের মানুষকে আত্মনির্ভর করার জন্য। আমরা কিভাবে আত্মনির্ভর হব? আমরা যদি নিজেকে ডেভেলপমেন্ট করতে পারি, নিজের কৌশলকে বিকাশ করতে পারি, তাহলে আমরা আত্মনির্ভর হতে পারবো। এবং এই মেলাটা শুধু আমরা করতে হবে করছি এমনটা না। এখানে আজকে আমরা বিভিন্ন ভাবে আমাদের নাম লিপিবদ্ধ করব। আমার পূর্ববর্তী বক্তা স্বাগত ভাষণে বিডিও সাহেব যে কথাগুলো বলেছে, আমরা সেগুলা মনোযোগ সহকারে শুনতে হবে। যারা জনপ্রতিনিধিরা আমরা আছি, এখানে পঞ্চায়েতের প্রতিনিধিরা আছি, আমাদের বিভিন্ন স্বসহায়ক দলের দিদিরা আছেন, আমরা মানুষকে বোঝাতে হবে আমরা এরকম ভাবে আমাদের কৌশলকে ডেভেলপমেন্ট যদি বিকাশ করতে পারি, তাহলে আমরা আগামী দিনে আত্মনির্ভর হতে পারবো। এখানে কি কথা বলার চেষ্টা করা হয়েছিল? বিডিও সাহেব বলেছিলেন যে আমরা কিভাবে প্যাকেটিং করব। যে কোনো একটা প্রোডাক্ট আমরা যত বেশি ভালো প্যাক করব, প্যাকেটিং এর মাধ্যমে কিন্তু সেটার মূল্য নির্ধারণ করা হয়, মানুষের কাছে আরো অ্যাট্রাকটিভ হয়। সেই প্যাকেটিং এর একটা কোর্স করা হবে। সেটার জন্য আপনারা যদি কেউ করতে চান, আপনারা নাম লিপিবদ্ধ করাতে পারেন। এখানে বিভিন্ন বড় বড় শপিং মলে আমরা কিভাবে সেলসম্যানের কাজ করব। আমরা দেখি একটা সময় ছোটবেলায় যখন বিভিন্ন কাপড়ের দোকানে কাপড় কিনতে যেতাম, একটার পর একটা দেখলে দোকানিরা বিরক্ত হতো, বলতো না কিনলে দেখছেন কিনলে গিয়া, এমন বলা হতো। আর এখন বিভিন্ন শপিং মলে যান, একের পর এক আপনাদেরকে দেখাবে, আপনি কিনুন বা না কিনুন, কোনো বিরক্তির ছাপ কিন্তু সেলসম্যানের মনে চেহারায় ধরা পড়ে না। সেটার জন্য একটা ট্রেনিং করতে হয়, সেই ট্রেনিংটা করানো হবে। এবং যারা যারা করতে ইচ্ছুক, আপনারা সেই ট্রেনিংটা করতে পারেন। এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন ট্রেনিং করা হবে। এবং এই কৌশল মেলা, এটার অর্থ কি? আমাদের কৌশল ডেভেলপমেন্ট করা, আমরা কিভাবে কাজটা করব সেটা ডেভেলপমেন্ট করা, সেই কারণে ট্রেনিং করা হবে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা সেই কাজটুকু করবেন এবং নিজের নাম লিপিবদ্ধ করবেন। আগামী দিনে আত্মনির্ভর হতে গেলে এরকম ট্রেনিং আমাদের নিতে হবে। এখানে বিভিন্ন দপ্তর, আমাদের এগ্রিকালচার, এআরডিডি, আমাদের মৎস্য দপ্তর, বিভিন্ন দপ্তর এখানে আছে, আমাদের হেলথ ডিপার্টমেন্ট আছে।